সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি। তো গাইস আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আর এখন আমি আছি আমাদের এই গোডাউন, যে দেখতে পাচ্ছি এটা গোডাউন। আর আজকে আমি সারাদিন মানে কী করবো সেটাই দেখাবো তোমাদেরকে, তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দরজার সামনে লাগাবার জন্যে। তো এটা কালকে রাত 12টা পর্যন্ত বানিয়েছিলাম, ঠিক আছে, তারপরে কমপ্লিট হয়েছে। তো গাইস এই সাইডে একটা ব্রেক মারাই আছে আর এখানে একটা মারতে হবে, তাহলে হয়ে যাবে। তো আমি ব্রেকটা মেরে নিই, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর কীরকম লাগছে দেখতে তোমরা কমেন্ট করে জানাবে। তো গাইস এই যে দেখতে পাচ্ছ, এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এটার নাম কি আমি নিজেও জানি না, এগুলাকে কী বলে ডাকে। তো তোমরা জানলে তোমরা কমেন্ট করে জানাও। তারপরে আমি ঘরে চলে এলাম আর তারপরে ঘরে এসে আমি কিছু খাওয়া দাওয়া করে বাইরের দিকে চলে এলাম। আর হ্যাঁ, এখন আমরা টোটোতে উঠে গেছি, মানে এখন আমরা যাব আম পাড়তে, ঠিক আছে। তো গাছে আমগুলা মানে ঝরে ঝরে পড়ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, ওই একদম নষ্ট হচ্ছে। তো তার জন্য আজকে আমরা আমটা পাড়তে যাচ্ছি। তারপর আমরা বেরিয়ে পড়লাম টোটোটা নিয়ে। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছ এখন আমরা মাঠ চলে এসেছি আর এখানে আমরা গাছে আম পাড়ছি, ঠিক আছে, মানে এই যে লগা আছে এই লগাটা দিয়ে আমটা পাড়ছি। তো গাছে এখনও আমগুলো ভালোভাবে পাকেনি, ঠিক আছে, কাঁচাই আছে, তাও আমরা আমটা পাড়ছি। কারণ এই যে দেখতে পাচ্ছ পুকুর আছে, তো ঝড় হলে পুকুরে সব আমগালা পড়ে, তার জন্য আমরা আজকে পেরে নিচ্ছি আমগালা। আর এই যে দেখতে পাচ্ছ 2 ব্যাগ আম পাড়া হয়ে গেছে। আর এই আমটা হচ্ছে খিরসাপতি, এটার নাম। আর অনেক রকম আম আছে, তো আমি অত নাম জানি না, তার জন্য আর বললাম না। আর এদিকে গাছের উপরে দাদা চেপা আছে আর আমি নিচে দাঁড়িয়ে আছি, মানে উপর থেকে চালিয়ে চালিয়ে ফেলছে, তখন আমি ক্যাঁচগালা লুকছি। আর আমি এমন একটা জায়গাতে আছি, 2 সাইডে জল আর মিডিলে শুধু আছে, মিডিলে শুধু ডাঙা। কি হেভি বৃষ্টি উঠে যায়, হঠাৎ বৃষ্টি, একবারে হেভি বৃষ্টি। চলো ভাগ ভাগ অর্জুন, ঝড় উঠালো। তো গাইস এখন হেভি ঝড় উঠে যারা যে বৃষ্টি, আর এখন আমরা মাঠে আছি আর টোটো চালিয়ে এসেছি, কিন্তু এদিক দিয়ে যাবে না, কাদা হয়ে গেলে ফের। এদিকে এখন আম পাড়াপাড়ি চলছে। তো গাইস এখন আমরা যাচ্ছি বাড়ি, কারণ বৃষ্টি হয়ে গেলে কাদা হয়ে যাবে, আর কাদা হয়ে গেলে আমাদের টোটোটা যাবে না, মানে এই রাস্তাটা পুরোটাই কাদা হয়ে যায়, ঠিক আছে, বৃষ্টি হলে। তার জন্য আমরা চলে এলাম বাড়ি। আর বাড়ি এসে একদম ঝমঝমে বৃষ্টি লাগিয়ে দিই। আর আমি তো বৃষ্টিতে অনেক দিন থেকে স্নান করিনি, তার জন্য আমার ইচ্ছা করছিল বৃষ্টিতে স্নান করি, তার জন্য আমি এখন গামছা নিয়ে যাচ্ছি বৃষ্টিতে স্নান করার জন্য। আর হ্যাঁ, আমি স্নান টান করে আসি, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, কিন্তু তোমরা পালাবে না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। তো গাইস এখন আমার স্নান করা হয়ে গেছে আর আমি এখন আছি ঘরে। আর আজকে আমার তাড়াতাড়ি স্নান করা হয়ে গেল, ঠিক আছে, 11টার মধ্যেই। তো গাইস এখন আমি স্নান করে খাওয়া দাওয়া করে বাইরের দিকে এলাম। আর এখন বৃষ্টি হলো একটু আগে, যেমন কি দেখালাম তোমাদেরকে। আর এখন দেখো রোদ উঠে গেছে, এখন আমি বাইরের দিকে এলাম, ঠিক আছে, একটা ভিডিও এডিট করবো তার জন্য। এখন আমি ভিডিওটা এডিট করি, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর এত রোদ উঠেছে, গরম লাগছে, এখন মনে হয় না যে বৃষ্টি হলো একটু আগে। A few moments later. তো গাইস এই যে লাল হাই সে লাল হাই তো কই বলছি। তো গাইস ওখানে বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে অনেক বেলা হয়ে গেছে এখন। আর এখন 1টা মতো বেজে গেছে, 1:30 মতো। তো আমি বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে আসিনি, তো এখন আমি বাড়ি যাচ্ছি তার জন্য। তো বাড়ি যেয়ে আমি খাওয়া দাওয়া করব, আর এখন অনেক খিদে লেগেছে। তো গাইস এখনও আমার যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের ব্লগটা এটুকুনি, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ গাইস, টাটা, বাই বাই।